জনসংখ্যা ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বিবেচনায় বরাবরই সম্ভাবনাময় বাংলাদেশের আকাশপথ। তবে এয়ারলাইন্সগুলোর সামনে থাকা বিশাল সুযোগ কাজে লাগাতে অনেকটাই ব্যর্থ ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা অব্যবস্থাপনার অভিযোগ আর বাড়তি খরচে দিন দিন এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম পরিচালনায় অনাগ্রহী হচ্ছে। বিশেষ করে বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়তি খরচ করতে হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। ঢাকার এই এয়ারপোর্টে ৩৫টি বিদেশি এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সকল এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং দেখে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টের যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে সার্ভিস চার্জ সেটি বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বা কয়েক গুণ কম। তবে বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে এত বেশি টাকা খরচের পরও আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে কিনা এসব বিদেশি এয়ারলাইন্সগুলো, আর এত টাকা বাড়তি দিয়ে কেন গ্রাউন্ড হ্যান্ডলিং করতে হচ্ছে তাদের? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মূলত উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পর সেটাকে পার্কিং বেতে নেয়া, যাত্রীদের মালামাল ওঠানো নামানো, চেক ইন কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। আর এই সেবাটা পুরোটাই দেখভাল করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এজন্য প্রতি ফ্লাইটে বিদেশি এয়ারবাস থেকে মানভেদে $২৬০০ থেকে $৬,০০০ নিচ্ছে বাংলাদেশ বিমান, যেখানে পার্শ্ববর্তী দেশে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অনেক দেশই ঢাকার চেয়ে অনেক কম খরচে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা পাচ্ছে এয়ারলাইন্সগুলো। আমাদের দেশে গ্রাউন্ড হ্যান্ডলিংটা এয়ারলাইন্স এবং আমাদের যারা স্টেক হোল্ডার তারা দাবি করে যে এখানে একটু বেশি। তাই এটার কারণ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রাউন্ড হ্যান্ডলিংটার কম্পিটিটিভনেসটা নাই, যে এখানে যে একটা কম্পিটিশন হতো, যদি মাল্টিপল গ্রাউন্ড হ্যান্ডলার থাকতো তাহলে হয়তো বা কম্পিটিশন হলে পরে প্রাইসটা কমে আসতো। তবে দ্বিগুণ খরচ দিয়েও বিদেশি বিমান সংস্থাগুলো তাদের প্রত্যাশিত সেবা পাচ্ছে না। ফলে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে বাড়তি লোকবল নিয়োগ দিতে হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর। বাড়তি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ যাত্রীদের কাঁধে, যার বড় উদাহরণ টিকিট মূল্য। আঞ্চলিক অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশে টিকিট মূল্য অনেক বেশি, ফলে অনেক যাত্রী বিকল্প পথ বেছে নিচ্ছে। যেখানে অন্যান্য দেশে একাধিক গ্রাউন্ড হ্যান্ডলার, সেখানে ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার উপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া নিয়ন্ত্রণ। সামনে আমরা 24 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জারের চিন্তা করছি, অ্যানাদার 5 to 10 years। তো ওই জায়গায় আসলে এই একটা গ্রাউন্ড হ্যান্ডলার দিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আন্তর্জাতিক মানের সেবা দিতে গেলে যে অভিজ্ঞতা থাকা দরকার, অভিজ্ঞতাটা তো যখন এটা কম্পিটিশন, একটা বিদেশি পার্টনার থাকবে অথবা অন্য দেশের, কারণ আমরা যদি আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দেখি প্রত্যেকটা বিমানবন্দরে কিন্তু নিজস্ব দেশের হ্যান্ডলার আছে এবং বাইরের যারা ইন্টারন্যাশনাল অপারেটর আছে, তখন হয় কি দুজনের ভিতরে একটা কম্পিটিশন হয়। এত অভিযোগের মধ্যেই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব 2 বছরের জন্য বাংলাদেশ বিমানকে দেয়া হয়েছে। বর্তমানে একবারে 8টি বিমান হ্যান্ডলিংয়ের সক্ষমতা আছে হজরত শাহজালাল বিমানবন্দরে, আর থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে দাঁড়াবে 20টিতে। তাই প্রশ্ন ছিল, বর্তমানে যেখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হিমশিম খাচ্ছে, সেখানে তৃতীয় টার্মিনালের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ বিমান? থার্ড টার্মিনালকে টার্গেট করে অনেক জনবল নিয়োগ হয়েছে, লাস্ট 1 ইয়ার বা মোর দেন 1 ইয়ার অনেক লোকজন নিয়োগ হয়েছে এবং আমাদের সাফিসিয়েন্ট গ্রাউন্ড স্টাফ আছে, চেক ইন স্টাফ রয়েছে। আর যেটা বললেন যে আমাদের হয়তো অনেক আগে হয়তো সংকট ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো সংকট নেই। ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের কাজও শেষের পথে, ফলে সেবার মান বাড়ানো না গেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আকৃষ্ট করতে ব্যর্থ হবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। ইন টার্মস অফ সার্ভিস, যে আমরা সার্ভিসটা কতটুকু উন্নত করতে পারতেছি, ইন টার্মস অফ ইকোনমি। সানি মৃধা, এখন, ঢাকা।